হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা ইলেকট্রিক কারেন্ট সম্বন্ধে জানব। খুব ছোট্ট চ্যাপ্টার, অল্প কিছু ভিডিওতে শেষ হয়ে যাবে। তো ইলেকট্রিক কারেন্ট জানার আগে আমাদেরকে জানতে হবে ইলেকট্রিক চার্জ। কেন কি ইলেকট্রিক চার্জটাই তোমার মেন রোল প্লে করে ইলেকট্রিক কারেন্টে। তো ইলেকট্রিক চার্জ বিষয়ে যে বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে হোয়াট ইজ ইলেকট্রিক চার্জ, মানে অ্যাকচুয়ালি চার্জটা কে বহন করে, অ্যাকচুয়ালি কে ক্যারি করে সেটা আমাদের জানতে হবে। দেখো আমি কতগুলো পয়েন্ট এখানে তুলেছি যেগুলো আমাদের জানা ভীষণভাবে প্রয়োজন। প্রথমটা বলেছে ইলেকট্রিক চার্জ ইজ আ প্রপার্টি অফ ম্যাটার। স্বাভাবিকভাবে এটা একটা ম্যাটারের প্রপার্টি, কিন্তু আমরা প্রত্যেকে জানি প্রত্যেকটা ম্যাটারের কি দিয়ে, অ্যাটম দ্বারা তৈরি, তাই না? পরমাণু। এই অ্যাটমগুলো আবার কি কি দিয়ে তৈরি বলো তো? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ আমি তিনটে পয়েন্ট করেছি। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এদের মধ্যে পজিটিভ চার্জকে প্রোটন, নেগেটিভ চার্জকে ইলেকট্রন এবং নিউট্রালে কে থাকছে? নিউট্রন, তাই তো? চার্জকে তুমি ডিস্ট্রয় করতে পারবে না, চার্জ ইজ কনজার্ভড। চার্জ অলওয়েজ following from positive to negative direction, but then also it is a scalar quantity. এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে তোমাদের মাথায় রাখতে হবে, কেন কি এগুলো ডাইরেক্ট একটা এদের ডাইরেকশন আছে, বাট ডাইরেকশন থাকা সত্ত্বেও এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। অ্যাকচুয়ালি এগুলো না ভেক্টরের অ্যাডিশন রুলটাকে ফলো করে না, এই কারণেই এগুলোকে স্কেলার কোয়ান্টিটি বলে। বোঝা গেল? ওই কারণে কিন্তু এটাকে মাথায় রাখতে হবে। অনেকে কিন্তু আমরা ইন জেনারেল কনসেপ্টে আমরা কিন্তু বলে দেবো এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, কেন একটা নির্দিষ্ট ডাইরেকশনে যাচ্ছে, বাট দেন অলসো ইট ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু স্কেলার কোয়ান্টিটি। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে 7 নম্বর পয়েন্টটা। কি বলেছে বলতো? এসআই ইউনিট অফ চার্জ কি বলতো? কুলম্ব। এসআই ইউনিট অফ চার্জ কুলম্ব। এবং এখানে তোমাকে একটা পয়েন্ট আমি নোট করেছি, সেটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন অ্যান্ড প্রোটন ইটস সেম, দ্যাট ইজ 1.6 ইন্টু 10⁻⁻19, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো আমাদের কোশ্চেনে আসতে পারে। তাহলে এখান থেকে আমাদের যে তিনটে জিনিস মাথায় রাখতে হবে: এক, কে নেগেটিভ চার্জ? ইলেকট্রন। পজিটিভ চার্জ কে? প্রোটন। চার্জবিহীন একটি কণা নিউট্রন। ওকে, তাহলে ইলেকট্রিক যে চার্জ সেটা কি স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। এসআই ইউনিট কুলম্ব। চার্জ অফ ইলেকট্রন অ্যান্ড প্রোটন ইজ 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। এই কয়েকটা পয়েন্ট কিন্তু আমাদের এখান থেকে রাখতে হবে মাথায়। চলো, তারপরে যে সমস্ত যে এই চার্জটা তিনটে কন্ডিশনে কাজ করে। কি কন্ডিশন? চার্জটা এক রেস্টে থাকতে পারে, যদি রেস্টে থাকে তখন যে কন্ডিশনটাকে হয়, মানে যে অবস্থানটা হয় সেটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক। যখন চার্জটা ফ্লো করবে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে, দেখো আমি কি বললাম এখানে, কনস্ট্যান্ট কথাটা বলা আছে, একটা নির্দিষ্ট ভেলোসিটিতে যখন এই চার্জটা কি হবে বলতো? ফ্লো করবে কনস্ট্যান্ট ভেলোসিটি, তখন কিন্তু আমরা পাবো কারেন্ট ইলেকট্রিসিটি। আর এটাই হচ্ছে আমাদের আজকের টপিক, কারেন্ট ইলেকট্রিসিটি। মানে চার্জটা কি করবে বলতো? একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ফ্লো করবে, কনস্ট্যান্ট। কিন্তু দেখা গেল কনস্ট্যান্ট ভেলোসিটিতে চার্জটা ফ্লো করছে না, আপ ডাউন করছে, কখনো বাড়ছে কখনো কমছে, টেম্পারেচারের জন্য, হিউমিডিটির জন্য এগুলো বাড়ছে কমছে হতে পারে। সেক্ষেত্রে আমাদের একটা এক্সেলারেশন পাবো, তাই না? এক্সেলারেট করবে মোশনটা, এবং সেই ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনটা এসে দাঁড়াবে সেটাকে আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিজম হিসেবে। তাহলে তিনটে কন্ডিশন আমরা জানলাম, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, আর একটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। এই তিনটে কন্ডিশনকে আমাদের মাথায় রেখে চলতে হবে। বোঝা গেল? তবে আমরা স্পেশালি আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি। এইটা একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট ভেলোসিটিতে চার্জটা ফ্লো করবে। চলো, কারেন্ট ইলেকট্রিসিটিটা কি বলেছে? কারেন্ট ইলেকট্রিসিটি তোমাকে একটু আগে বললাম, চার্জটা একটা নির্দিষ্ট ওয়েতে ফ্লো করবে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে। তাহলে আমরা ডেফিনেশন হিসেবে যদি জানতে চাই তাহলে আমরা কি পাবো এখানে? রেট অফ ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম। কি বললাম আমি এখানে? পার ইউনিট টাইম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্ট। আমি যে পয়েন্টগুলোকে এখানে বলছি সেগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। পার ইউনিট টাইম, পার ইউনিট টাইমে যতটা চার্জ ফ্লো করবে কোন একটা ক্রস সেকশন, ক্রস সেকশন মানে বোঝো তো? প্রস্থচ্ছেদ যেটাকে বাংলায় বলে। ক্রস সেকশনের মাধ্যমে একটা কন্ডাক্টরের ক্রস সেকশনের ভেতর দিয়ে, একটা কন্ডাক্টরের ক্রস সেকশনের ভেতর দিয়ে যতগুলো চার্জ পাস করবে, মানে যত ইউনিটটা, যত কুলম্ব চার্জ পাস করবে, সেটাকেই কিন্তু বলা হবে কারেন্ট ইলেকট্রিসিটি। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? এবং এটাকে যদি আমরা ম্যাথামেটিক্যালি ডিনোট করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে আই
I ইজ ইকুয়ালস টু কিউ বাই টি। কিউ, হোয়াট ইজ কিউ? কিউ হচ্ছে তোমার চার্জ আর টি হচ্ছে টাইম, মানে পার ইউনিট টাইমে কতটা চার্জ তুমি তোমার ফ্লো করছে ওই কন্ডাক্টরের ভেতর দিয়ে। দেখো এখানে আমি লিখেছি ইট মিনস হাউ মাচ চার্জ ইজ ফ্লোয়িং উইথ রেসপেক্ট টু টাইম। কতটা চার্জ তোমার ফ্লো করছে উইথ রেসপেক্ট টু টাইম, উইথ রেসপেক্ট টু টাইম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রত্যেকটা পয়েন্টকে আমি এখানে ভেঙে ভেঙে তুলেছি এবং প্রত্যেকটা পয়েন্ট স্পেশালি ইম্পর্টেন্ট। ইলেকট্রিক কারেন্ট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল আই, আমরা জানি বাই স্মল আই, যাই বলুন কেন। ইটস অলসো আ স্কেলার কোয়ান্টিটি, ইটস অলসো আ স্কেলার কোয়ান্টিটি। ভেরি 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 ইম্পর্টেন্ট, ইটস অলসো আ স্কেলার কোয়ান্টিটি। আমরা চার্জ দেখলাম স্কেলার কোয়ান্টিটি, ইলেকট্রিক কারেন্ট সেটা হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ, কেন বলেছে দেখো এখানে ইটস ডাজ নট ফলো অ্যাডিশন রুল অফ ভেক্টর। ওকে, এসআই ইউনিট কি? এসআই ইউনিট হবে তোমার অ্যাম্পিয়ার। এসআই ইউনিট অ্যাম্পিয়ার, কারেন্টের এসআই ইউনিট কি হবে? অ্যাম্পিয়ার, মাথায় রাখবে এসআই ইউনিট অ্যাম্পিয়ার। আর চার্জের কি বললাম আমি? কুলম্ব। ওকে, এখান থেকে যেটা আমাদের ধরে নেওয়া হয়, মানে ফিজিক্সে যেটা ধরে নেওয়া হয় যে ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট, কি বলেছি আমি? ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট ইজ অপোজিট টু দ্য ডাইরেকশন অফ চার্জ। মানে যার চার্জ যেদিকে ফ্লো করবে তার বিপরীত দিকে কিন্তু ইলেকট্রিক কারেন্টটা ফ্লো করবে। বোঝা গেল? মোশন অফ ইলেকট্রন যেদিকে ফ্লো করবে তার বিপরীত দিকে কিন্তু কারেন্ট ফ্লো করবে। এই তিনটে পয়েন্ট কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো এখানে যে সমস্ত পয়েন্ট আমি বলছি এগুলোই কিন্তু এমসিকিউ কোশ্চেন, বেশি কঠিন কিন্তু কোশ্চেন আসবে না, কারণ সিলেবাসে দেখবে বলে দেওয়া আছে যেগুলো কঠিন কোশ্চেন সেখানে বলে দেওয়া আছে বেসিক আইডিয়া অনলি। তাহলে বেসিক আইডিয়াগুলো নিয়ে চলতে হবে। দেখো একটা ছোট্ট করে প্রবলেম করি। দেখো আমরা কিন্তু জানি ইন ফিজিক্সে যে বলেছে একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে 10⁻20 ইলেকট্রন পাস করছে। একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে, একটা কন্ডাক্টারের ক্রস সেকশন আছে, ধরো এটা একটা কন্ডাক্টার, সাপোজ কথার কথা এটা একটা কন্ডাক্টার। এই যে ক্রস সেকশন মানে এই যে এই পোর্শনটাকে বলা হচ্ছে, এই পোর্শনের মধ্য দিয়ে তোমার কিন্তু একটা ইলেকট্রন একটা ওয়েতে কতগুলো ইলেকট্রন পাস করছে দেখো তো। এই ইলেকট্রনগুলো পাস করছে হচ্ছে তোমার 10⁻20 ইলেকট্রন পাস করছে। ইলেকট্রনকে e⁻⁻ দ্বারা ডিনোট করা হয়, ওই জন্য কিন্তু আমাদের ইন জেনারেল যে ফর্মুলা যে ফাইন অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক কারেন্ট, তাহলে কতটা ইলেকট্রিক কারেন্ট ওখানে থাকছে আর কি যদি এতগুলো ইলেকট্রন পাস করে। ইলেকট্রন পাস করলে তবেই তো কারেন্ট ফ্লো করবে না। এবার কতটা কারেন্ট, সেটাই ইলেকট্রন পাস হচ্ছে তার মানে কারেন্ট তৈরি হচ্ছে, কতটা হচ্ছে সেটাই তোমাকে জানতে হবে। সেটা কিভাবে জানবো? দেখো কারেন্ট ইজ ইকুয়ালস টু, আমরা যেটা ফর্মুলা জানি যে ইকুয়ালস টু কিউ ইজ ইকুয়ালস টু এন ইন্টু এ, নাম্বার অফ ইলেকট্রন অ্যান্ড চার্জ অফ ইলেকট্রন। দেখো কিউ ইজ কারেন্ট অফ ইলেকট্রন, তাই না? ইলেকট্রিক কারেন্ট। তাহলে এখান থেকে দেখো আমরা এন এর ভ্যালুটা কত দেওয়া আছে? 10⁻20। আর চার্জ অফ ইলেকট্রন আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19, কী হবে এটা? অ্যাম্পিয়ার। তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে কী হবে? এখানে 20, এখানে 90, তাহলে আলটিমেটলি আমি এখানে পেয়ে যাচ্ছি 1.6 ইন্টু 10 অ্যাম্পিয়ার। এটাকে সিম্পলিফাই করলে তুমি যেটা পেয়ে যাবে 1.6 অ্যাম্পিয়ার। দিস ইজ দ্য রেজাল্ট, 1.16 অ্যাম্পিয়ার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো এখান থেকে এই চারটে কন্ডিশনকে আমাদের মাথায় রাখতে হবে। এরপরে গ্রাফগুলো যখন আসবে না এই ব্যাপারগুলো আরও বেশি করে বুঝতে পারবে। দেখো আমরা একটা মেটাল পাবো, একটা লিকুইড পাবো, একটা গ্যাস পাবো এবং একটা সেমিকন্ডাক্টর পাবো, অর্ধ পরিবাহী যেগুলোকে বলি। দেখো মেটালে কে কে চার্জটাকে ক্যারি করে? ফ্রি ইলেকট্রনস। এগুলো মাথায় রাখতে হবে যে আমাদের যে মেটালগুলো আছে সেই মেটালে কে ইলেকট্রন বহন করে? চার্জ। এই তোমার হচ্ছে চার্জ বহন করে ইলেকট্রনগুলো। বোঝা গেল আমি কি বলতে চাইছি এখানে? পরিষ্কার বুঝতে পারছো? তাহলে এখানে ফ্রি যে ইলেকট্রনগুলো আছে সেই ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু চার্জ ক্যারি করবে কার জন্য? মেটালের জন্য। তুমি যদি লিকুইড দেখো, লিকুইডের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ আয়ন কিন্তু তোমার এখানে চার্জটাকে ক্যারি করবে। গ্যাসের ক্ষেত্রে কি হবে ভালো করে দেখো তো। গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে? গ্যাসের ক্ষেত্রে হচ্ছে পজিটিভ আয়ন অ্যান্ড ইলেকট্রন। এইগুলো পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে। পজিটিভ আয়ন অ্যান্ড ইলেকট্রন চার্জটাকে ক্যারি করবে। যদি সেমিকন্ডাক্টর বলি আমি ভালো করে খেয়াল করো, যদি আমি সেমিকন্ডাক্টর বলি তাহলে ইলেকট্রন এবং হোলস, ইলেকট্রন এবং ছোটো ছোটো গর্তগুলো পাওয়া যায়, মানে যেহেতু এটা সেমিকন্ডাক্টর ওইখানে কিন্তু ইলেকট্রন একের পর এক ট্রান্সফার হতে কিন্তু তোমাকে এখানে তোমার হচ্ছে চার্জগুলোকে ক্যারি করে। এইগুলো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের কিন্তু মাথায় রেখে চলতে হবে। ওকে, তো স্পেশালি আমাদেরকে ভাবতে হবে এখানে মেটাল নিয়ে। ওকে, মেটাল নিয়ে ভাবতে হবে আমাদেরকে বেশি।
ইনস্ট্যান্টেনিয়াস ইলেকট্রিক কারেন্ট, এগুলো থেকে বেশ কিছু কিছু ছোট 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 তোমার হচ্ছে ম্যাথামেটিক্যাল কোশ্চেন তৈরি হয়। তো সেই ম্যাথামেটিক্যাল কোশ্চেনগুলো তৈরি হয় যেহেতু, তো ওগুলো থেকে আমাদের কোশ্চেনগুলো সলভ করতে হবে। কীভাবে সলভ করবো সেগুলোই আমি তোমাদের শেখাবো এখানে। দেখো, ইনস্ট্যান্টেনিয়াস ইলেকট্রিক কারেন্ট, ইনস্ট্যান্টেনিয়াস ইলেকট্রিক কারেন্ট জানার আগে তোমাকে একটু আমি বলে দিই, তুমি কিন্তু তোমার হচ্ছে এভারেজ ইলেকট্রিক কারেন্টও বের করতে পারবে। এভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াস এগুলো সম্বন্ধে আমরা অলরেডি নিয়েছি একটা আইডিয়া। এভারেজ কি, ধরো টোটাল একটা সময় দিয়ে দিল, 0 থেকে ধরো 5 মিনিট বা 0 থেকে 2 সেকেন্ড, সেই সময়ের মধ্যে কতটা ইলেকট্রন তুমি মানে কারেন্ট ফ্লো হয়েছে সেটা তুমি বের করলে, সেটা এভারেজ। ইনস্ট্যান্টেনিয়াস কি, তোমার একটা সাডেন টাইম বলে দিল, তোমার একটা সাডেন টাইম বলে দিল, ইনস্ট্যান্ট টাইম বলে দিল। দেখো ওই জন্য ডেফিনেশনে লেখা আছে একটা ইনস্ট্যান্ট টাইম, একটা হঠাৎ কোনো একটা পার্টিকুলার টাইম বলে দেওয়া হলো, একটা ইনস্ট্যান্ট টাইম, কোয়ান্টিটি অফ ইলেকট্রিক কারেন্ট, কত পরিমাণ ইলেকট্রিক কারেন্ট স্টোর হয়েছে বাই ফ্লোয়িং দ্য চার্জ, সেটাকে কিন্তু আমরা বলবো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। এবং এটাকে ম্যাথামেটিক্যালি করার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আই ইজ ইকুয়ালস টু ডি কিউ বাই ডিটি। ডি কিউ বাই ডিটি কেন কি, একটা নির্দিষ্ট খুব সাময়িক সময়ের জন্য বলা হচ্ছে। আমাদের ইন জেনারেল ফর্ম কি, আমাদের ইন জেনারেল ফর্ম হচ্ছে আই ইজ ইকুয়ালস টু কিউ বাই টি। এটা আমার ছেলে ইন জেনারেল ফর্ম, এটা হচ্ছে আমাদের ইন জেনারেল ফর্ম, তাই তো। কিন্তু যখন তোমাকে বলবো ইনস্ট্যান্টেনিয়াস, একটা নির্দিষ্ট সময়ের জন্য, তখন কিন্তু ডি কিউ বাই ডিটি, একটা ক্ষুদ্র সময়, ওই জন্য কিন্তু ডি কিউ বাই ডিটি নেওয়া হচ্ছে। দেখো একটা প্রবলেম করি তাহলে বুঝতে পারবে, ইনস্ট্যান্টেনিয়াস আমি বলছি বারবার করে, খেয়াল করবে। দেখো এখানে কোশ্চেনটা পড়ো, বলেছে চার্জ ফ্লোয়িং থ্রু আ ক্রস সেকশন। দেখো বারবার করে ক্রস সেকশন কথাটা এই কারণে আছে, কারণ প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে তোমার কিন্তু তোমার হচ্ছে ইলেকট্রনগুলো ফ্লো করে, যার ফলে কিন্তু তোমার কারেন্টটা তোমার গেইন হয়, বুঝলে তো। তো ক্রস সেকশন ব্যাপারটা কিন্তু আসবে, এই ক্রস সেকশনের উপরে কিন্তু তোমার শর্ট কোশ্চেনও হতে পারে তৈরি। ওকে, দেখো আমার এখানে কিউ দেওয়া আছে, এখানে আমার কিউটা দেওয়া আছে, কিউ দেওয়া আছে কত বলো তো, এখানে 4t স্কোয়ার প্লাস 2t প্লাস 3t। দেখো একটা নির্দিষ্ট টাইম বলে দিয়েছে, কত টাইমটা বলো তো, 2 সেকেন্ড, একদম পার্টিকুলার ইনস্ট্যান্ট ফট করে তোমাকে একটা টাইম বলে দিল যে 2 সেকেন্ডে তুমি কারেন্টের পরিমাণ বের করো। ঠিক আছে, তাহলে আমরা জানি ইনস্ট্যান্টেনিয়াসের জন্য কি হয়, ডি কিউ বাই ডিটি। তাহলে আমি ডি কিউ বাই ডিটি করে নিচ্ছি, ডেরিভেটিভ করছি বোথ সাইডে। এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, এটাকে ডেরিভেটিভ করলে 8 হয়ে যাবে, কারণ 4 ইন্টু 2t তাহলে 8t, আর 2টির করলে কি হবে 2 শুধু, আর 3 করলে তো শুধুমাত্র 0 হয়ে গেল। এবার তোমাকে যেহেতু t ইকুয়ালস টু 2 সেকেন্ড বলেছে, তাহলে ডি কিউ দেখো এখানে এগুলো খুবই সহজ, ডি কিউ বাই ডিটি, টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ড, তাই তো, 2 সেকেন্ডে কতটা হবে, তাহলে 8 ইন্টু 2 প্লাস 2। আলটিমেটলি তুমি এখান থেকে যেটা পেয়ে যাচ্ছ 16 প্লাস 2, আলটিমেটলি এখানে পেয়ে যাচ্ছ তুমি 18 অ্যাম্পিয়ার। 18 অ্যাম্পিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা আমি ইনস্ট্যান্টেনিয়াস পেলাম। এবার তোমাকে ইন দ্য প্লেস অফ ইনস্ট্যান্টেনিয়াস যদি জিজ্ঞাসা করে এভারেজ বের করো, হ্যাঁ নিয়ে এসছি আমি এভারেজটাও। দেখো চার্জ ফ্লোয়িং থ্রু আ ক্রস সেকশন, আমি বারবার করে তোমাকে এটা বলছি, ক্রস সেকশন ইন দ্য সেন্স, ধরো প্রস্থচ্ছেদ, মানে এই যে এটা তো লেন্থ, এই পুরোটা লেন্থ, এইটাকে যখন এই চওড়াটাকে বলা কিন্তু প্রস্থচ্ছেদ, এর ভেতর দিয়ে কিন্তু তোমার ইলেকট্রনগুলো পাস করে, এরকমভাবে ইলেকট্রনগুলো যেতে থাকে, ইলেকট্রনগুলো কিন্তু এর ভিতর দিয়ে যেতে থাকে, বুঝলে তো। ওকে, বলেছে এভারেজ কারেন্ট কি বের করতে হবে আমাকে, এভারেজ কারেন্ট, এই দেখো টাইম বলে দেওয়া আছে, টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে। ভালো কথা, তাহলে আমাদের যে এভারেজ কারেন্ট সেটাকে আমরা লিখছি এখানে আই এভারেজ ইজ ইকুয়ালস টু ডেল কিউ বাই ডেল টি। ডেল কিউ বাই ডেল টি ইন দ্য সেন্স Q2 মাইনাস Q1 বাই T2 মাইনাস T1। দেখো Q2 মানে তোমার প্রথমে T ইকুয়ালস টু 1 বসিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবে T ইকুয়ালস টু 1 যদি আমি প্রথমে বসিয়ে দিই, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 মাইনাস 1, T ইকুয়ালস টু 1 বসিয়ে দিলাম। এবার T ইকুয়ালস টু 0 বসাবো, মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 মাইনাস 1 পেলাম। তাহলে Q2 মাইনাস Q1 বাই T2 মাইনাস T1, তার মানে 1 মাইনাস 0। এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো দেখবে 1 প্লাস 2 মাইনাস 1, এখানে 0-র জন্য সব 0 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস 1 থাকছে। আলটিমেটলি তুমি এখানে ক্যালকুলেশন করলে এই 1 কেটে গেল, এখানে 3/1 পড়ে থাকছে, 3/1, তাহলে আলটিমেটলি তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ 3 অ্যাম্পিয়ার। ওকে, 3 অ্যাম্পিয়ার, হোয়াট ইজ দ্য অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ ইলেকট্রিক কারেন্ট। এইবার দেখো কোশ্চেন নম্বর 4 তোমাকে বলেছে
ইলেকট্রিক কারেন্ট, এবার তোমাকে আই দেওয়া আছে, তোমাকে চার্জটা বের করতে বলেছে, চার্জ ইন দ্য সেন্স কিউ বের করতে বলেছে। আই দেওয়া আছে তোমার, আই ইকুয়ালস টু তোমার দেওয়া আছে যে 2t প্লাস টি, বলেছে তোমার ফাইন্ড চার্জ ফ্লো থ্রু দ্য ক্রস সেকশন বিটুইন 0 to 2 সেকেন্ড, একটা সময় বলে দিয়েছে, বোঝা গেল 0 to 2 সেকেন্ড। এই সময়ের মধ্যে কতটা চার্জ ফ্লো করেছে সেটা তোমাকে বের করতে হবে। দেখো আই ইকুয়ালস টু আমরা কি জানি, ডি কিউ বাই ডিটি, ইনস্ট্যান্টেনিয়াসের জন্য, একটা পার্টিকুলার সময়ের জন্য, তাহলে 2t প্লাস টি। দেখো তো এখান থেকে আমি এটা লিখতে পারি না যে ডি কিউ ইজ ইকুয়ালস টু 2t প্লাস 2 ডিটি। আমি কি করব, বোথ সাইডে ডেরিভেটিভ করে দেবো, সরি ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন আমরা শিখেছিলাম, টাইমটা কি বলেছে 0 থেকে 2, তাই তো 2t স্কোয়ার প্লাস 2 ডিটি। দেখো ডি কিউ এ যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে, শুধুমাত্র কিউ, দেখো কিউটা আমি পেয়ে গেলাম অলরেডি। আর এটাকে আমি সেপারেট করে করে যদি করি 0 থেকে 2, 2 ইন্টু টি, 2 ইন্টু টি ডিটি প্লাস 2 ডিটি, তাই তো 0 থেকে 2। তাহলে এটাকে তুমি সিম্পলিফাই করলে তুমি যেটা পেয়ে যাবে, ভালো করে খেয়াল করো, টি স্কোয়ার বাই 2 ইন্টু 2 যেটা আছে সেটা থেকে গেল, ইন্টু 2 এই সাইডে রেখে দিলাম, এটা থেকে গেল। তাহলে এখান থেকে আমি 0 থেকে 2 পেলাম, প্লাস 2 এখানে 2t, এখানে কী হবে 0 থেকে 2। তাহলে এটাকে সিম্পলিফাই করো, এটা কেটে গেল, তাহলে আলটিমেটলি এখানে যেটা পাবো 4 মাইনাস 0, যেহেতু টি স্কোয়ার আছে, প্লাস 2 মাইনাস 0। আলটিমেটলি তুমি যদি এখানে ক্যালকুলেশন করো দেখবে 4 প্লাস 4, আলটিমেটলি তুমি কিন্তু 8 কুলম পেয়ে যাবে। এটা তুমি কিউ এর ভ্যালু পেলে, কি পেলে, তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে তোমার যে চার্জটা সেটা কিউ ইজ ইকুয়ালস টু 8 কুলম। ওকে, তারপরে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে অলসো ফাইন্ড দ্য নাম্বার অফ ইলেকট্রনস, তোমাকে একটু আগে আমি শিখিয়েছি, একটা ফর্মুলা শিখিয়েছি, প্রথমে একটা প্রবলেম করলাম যে আমরা জানি যে কিউ ইজ ইকুয়ালস টু, আমরা জানি কিউ ইজ ইকুয়ালস টু এন ইন্টু ই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না, দেখো যে এন ইজ ইকুয়ালস টু কিউ বাই ই, তাই তো আমরা এখান থেকে ইমপ্লাইজ করতে পারি। আর এনটাই তো তোমাকে জিজ্ঞাসা করেছে, এই যে নাম্বার অফ ইলেকট্রন, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না, দেখো তো কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু 8, আর ই এর ভ্যালু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ইয়েস অর নো? তাহলে এখান থেকে যদি তুমি সিম্পলিফাই করো তুমি যেটা পেয়ে যাবে, ভালো করে খেয়াল করো, এখান থেকে এটা কেটে গেল 0.2 উপরে চলে যাচ্ছে এখান থেকে, তাহলে 19, এটা এখানে হয়ে যাবে 10 টু দি পাওয়ার 19 ইন্টু উপরে 10 চলে যাবে আর নিচে হচ্ছে তোমার 2 পড়ে থাকবে, তাই তো? তাহলে আলটিমেটলি এখান থেকে এটা যদি কেটে দিই আমি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 19 is the number of electron, 5 into 10 to the power 9 is the number of electron। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? তাহলে দুটো কোশ্চেনেরই অ্যান্সারই আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো তৈরি হওয়ার মতো আমি কিন্তু সবগুলো তোমাকে দেখিয়ে দিলাম, বোঝা গেল? এর পরের ভিডিওতে আমরা অন্যান্য যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।